नमस्कार बंधुरा, आज के आमी चले एलाम आमादेर बाड़ीर बागाने, जेखाने पुरो गाछगुलो सबुज हये आछे। एगुलो सादा फुल गाछ, यदिओ आज के आमी फुल तुलते आसिनी। आमी एखाने एलाम एकटा नतून रेसिपिर जोन्नो। चलुन एकटा जिनिस तुले निई। এই দেখুন, এটা উচ্ছে গাছ। আজকে আমার রেসিপি হলো উচ্ছে পাতার বড়া। এই গাছের পাতা দিয়ে আজকে আমি বড়া বানাবো। অনেকে ভাবছেন ভীষণ তিতা হবে, মোটেও না। চলুন কতগুলো আমরা উচ্ছে শাক তুলে নিই। এটা ভীষণ উপকারী, যাদের সুগার পেশেন্ট বা সুগার আছে এবং সাধারণ যারা আমরা, তাদেরও খাওয়া ভীষণই উপকারী। বাজারে তো উচ্ছে শাক কিনতে পাওয়া যায় না, তবে বাড়িতে এরকম গাছ থাকলে কিন্তু বেশ উপকারে লাগে। অনেকটা ওপরে উঠে গেছে, তাই আমি ভেতর থেকেও এই শাকটা তুলে নিচ্ছি। নিচেও দু একটা গাছ হয়েছে, সেখান থেকেও আমি কিছু পাতা তুলে নিলাম। দেখো অনেকগুলো পাতা তোলা হয়ে গেছে আমার। এদিকে গাছে উচ্ছে ফুলও এসছে, দুদিন পরে উচ্ছে হবে। চলুন বন্ধুরা, আমার কিন্তু উচ্ছে শাক তোলা হয়ে গেছে, এবার ওপরে যাই। আমার শাশুড়ি মা কিন্তু সবজির বিভিন্ন বীজ বাগানে ফেলে দেয়, কুমড়ো, উচ্ছে, সেখান থেকে কিন্তু সুন্দর গাছ হয়ে যায়। এই শাকটা প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমার শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা এই শাকটাকে বটিতে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে দিল। একদম সবুজ শাকটা। শাকটা প্রায় কাটা হয়ে গেছে, চলুন আমরা দেখে নিই কী কী দিতে হবে। উচ্ছে শাকটাকে প্রথমে আমি একটা বড় বাটিতে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচানো দুটো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, এটাও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দেব 3-4 চামচ বেসন। এটা আমি খেসারির ডালের বেসনটাই ব্যবহার করব। এরপরে দিয়ে দিলাম 3-4 চামচ চালের গুঁড়ি, যাতে বড়াটা ভীষণ মুচমুচে হয়। এর মধ্যে কিছুটা আমি কালো জিরেও দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম। এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এগুলোকে জল ছাড়া প্রথমে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিলাম, যাতে পেঁয়াজটা নুনটা ভালো করে গলে যায় এবং লঙ্কাটাও তাহলে গুলে গেলে এটা বেশ একটু ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। এইভাবে হওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা জল দিলাম। অল্প পরিমাণ জল দেওয়ার পরেই এই শাকটা এতটা নরম হয়ে যাবে, একদম মুলায়ম হয়ে যাবে। বেশি জল দিলে কিন্তু ঝোলা হয়ে গেলে বড়া হবে না, তাই আঠা আঠা করে এটা চটকে নিতে হবে।
দেখো আমার সুন্দর করে এটা পুরো আঠা আঠা করে মাখা হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। যেহেতু উচ্ছে পাতার বড়া করব, তাই একটু পাতার মতো আমি চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ছেড়ে দেবো কড়াইতে। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। বন্ধুরা অবশ্যই একদিন করে খাবেন। একটু তিতা লাগলেও কিন্তু শরীরের পক্ষে উপকারী হবে। অনেকগুলো বড়া ছাড়া হয়ে গেল। এগুলো হয়ে গেলে বাকিটা আমি ছাড়বো। নিচের দিকটা হয়ে যাওয়ায় আমি এবার উল্টে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে। আমি আপনাদের একবার গিমা শাকের বড়া দেখিয়েছিলাম, এটাও কিন্তু অতটাই টেস্টি হবে। চলুন বড়াগুলো তুলে নিই। বড়াগুলো কেমন কড়াই থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে, কারণ হাত দিয়ে ধরতে পারছিলাম না, এই কারণেই আমাকে এইভাবে নামাতে হচ্ছিল। বাকি এইটুকু আছে, এটা দিয়েও আমি কতগুলো বড়া করে নেব। প্রত্যেকে কিন্তু খুব ভালো খেয়েছিল, এমনকি আমার বাচ্চা মেয়েটাও খেয়েছিল। একটু কালচে কালচে হয় বড়াগুলো, তবে ভীষণই সুস্বাদু হয়। দেখুন আমার সব বড়াগুলো কিন্তু নামানো হয়ে গেছে। এক বাটি ভর্তি বড়া করে নিয়েছি, সবাইকে খেতে দেব গরম ভাতের সাথে। কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এটা কিন্তু করে এবং খেয়ে জানাবেন। দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা